হ্যালো গাইস, চলে এসেছি 365 মিনি ব্লগ ডে 9 সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে বেরিয়ে গেলাম আমার দোকান। আর দোকান যাওয়ার আগেই প্রতিদিন লালু আমার সাথে দেখা করতে চলে আসে। জানি না কি করে বোঝে, কিন্তু বুঝে যায় যে 9টার সময় আমি দোকান যাবো। ঠিক 9টা বাজলেও চলে আসবে প্রতিদিন আমার দৌড়ে। তো আমার খুব ভালো লাগে যে একটা পশু কত সুন্দর তার টাইম লাইন সবকিছু মেনে চলে, যতটা আমরা মানুষও চলি না খেলে। আর দোকান কমপ্লিট করে মা মায়ের জন্য কিছু জিনিস নিতে বলেছিল, সেগুলো কিনে নিলাম। কোথা থেকে মানে প্রতিদিন মায়ের হয়তো জিনিস কিনতে হবে না, তো আমার জিনিস কিনতে হবে, কিন্তু কিছু না কিছু জিনিস কিনতে আমাকে দোকানে যেতে হয়। আর সন্ধ্যে 7টা থেকে আজকে সিলসিলা চালু হবে, সেই খুশিতে আমি অনেক নাচানাচি করে নিলাম। আর লালুরও বিস্কুট শেষ হয়ে গেছিল, সেই জন্য লালুর জন্য বিস্কুট কিনে নিলাম। আর নিজেও আরেকটা কুকুর, সেই কারণে আমি নিজেও হালকা খেয়ে নিলাম। তারপর আমার জামাইবাবু একটা কুল নিয়েছিল, সেই কারণে আমি কুল খেয়ে নিলাম। আর কুলগুলো খেতে হেভি ছিল, দারুণ ছিল, যেমন টক তেমন মিষ্টি। আর তারপর আমি পাপড়ি ভাজাগুলো খেয়ে নিলাম। পাপড়ি ভাজা খেয়ে আমি ভাত খেয়ে নিলাম সিলসিলা দেখতে দেখতে, পুরোনো সিলসিলাগুলো দেখতে দেখতে। আর আমি এতটাই সিলসিলা পাগল যে শুক্র শনি রবি 3 দিন আমি 7টার আগেই ব্লগ পোস্ট করে দেবো। আর আমি আমার জামাইবাবুর সাথে চলে গেছিলাম চাট আনতে। চাটটা খেতে আমার জাস্ট অসাম লাগে, প্রতিবারই নিয়ে একই কথা বলবো। যদি এই মাধবপুরের চাটটা কোনোদিন খাও মহারাজ কাকুর দোকান থেকে, তো বলবে ওয়াও চাট ওয়াও। তারপর আমি এই ঠান্ডার মধ্যে একটুখানি ছাদে উঠে গেছিলাম, ছাদে বহুত ঠান্ডা। তারপর আমি কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে গেলাম, ব্লগটা এন্ড করে। আগে চ্যালেঞ্জিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, তো দেখা হচ্ছে কালকে। টাটা।